ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। ফিরছি আলোচনায়। মাহবুব কামাল, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। কালকে আবার ডাকসু নির্বাচন দেখলাম। ডাকসু এখন শিবিরের, আজকে জাকসু নির্বাচন চলছে, ভোট গণনা চলছে। জাকসু নির্বাচনকে নিয়ে অনেক বিশৃঙ্খলা আমরা দেখতে পেয়েছি। ভোট বর্জন করেছেন ছাত্রদল সহ আরও দুটি প্যানেল। ছাত্রদল সন্ধ্যার সময় মিছিল করেছেন এই স্লোগান বলে, প্রহসনের জাকসু মানব না। জাকসু আসলে কতটা প্রহসনের নির্বাচন হলো আজকে? না, প্রথম কথা হচ্ছে যে প্রধান প্রতিদ্বন্দ্বী মানে দুই প্রতিদ্বন্দ্বীর প্রধান প্রতিদ্বন্দ্বীর এক প্রতিদ্বন্দ্বী সহ অনেকেই তো নির্বাচন বয়কট করেছেন। তো আমাদের তো আর কিছু শোনার দরকার নেই ইন দ্য সেন্স যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি, যেহেতু তারা বয়কট করেছে। তাহলে আমরা যে বলে থাকি নির্বাচন সুষ্ঠু হলেই হবে না, শুধু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে, সেটা যেহেতু হলো না, সেহেতু এই নির্বাচন সুষ্ঠু হয়েছে বলা যাবে না, যেহেতু প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। দেখেন, আমরা 2014, 2018, 2024 এই তিনটা নির্বাচন কেন গ্রহণ করিনি এই জন্য দুইটা নির্বাচন কিন্তু শান্তিপূর্ণভাবেই হয়েছে, 14 এবং 18। কিন্তু কেন আমরা গ্রহণ করিনি কারণ এই দুইটা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় নাই এবং এটা ইনক্লুসিভ নির্বাচন হয় নাই, ফলেই তো আমরা এগুলো রিজেক্ট করছি, তাই না? তো ফলে যেহেতু জাকসুর নির্বাচনের একটি প্রধান প্রতিদ্বন্দ্বী দল সহ অনেকেই বয়কট করেছে, ফলে এটা আলটিমেটলি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ থাকলো না। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে যে কারচুপির যে অভিযোগ করা হলো এই ছাত্র দলের পক্ষ থেকে, কারচুপি তো করার কথা ছিল ছাত্র দলের, কারণ আমরা তো জানি ছাত্র দল অনেক বেশি শক্তিশালী। সেই শক্তি তাদের নেই কেন? মানে তাদের শক্তিকে মানে কাউন্টার করে কারচুপি করতে পারলো কেন? এই যে আপনারা অভিযোগ করলেন, হ্যাঁ, কেন তাদের পিছু করতে হলো? মাহবুব কামাল, আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আপনি বলছেন যে কারচুপির একটু সমাজের ভেতরে অনেক গুণগত পরিবর্তন হয়ে গেছে, এটা আমরা টের পাচ্ছি না। সমাজের ভেতরে অনেক গুণগত পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আমি একটা উপমা দিয়ে বোঝাই, সেটা হচ্ছে যে মাহবুব কামাল, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, একটু আপনার বলেন। ইন্টারাপ্ট করি। আপনি বলছেন যে কারচুপি যে অভিযোগ ছাত্রদল করেছে, আসলে এই কারচুপি করার কথা ছিল ছাত্রদলের, মানে কেন ছাত্রদলকে কারচুপি করতে হবে? আমি বলছি যে এটা একটা হিউমার করলাম আমি বলছি যে ছাত্রদল এত শক্তিশালী, তাহলে এই শক্তির বিরুদ্ধে কারচুপিটা করতে পারলো কেন? আমি কারচুপি মানে ছাত্রদল করতে এটা বলি না, এটা হিউমার। ছাত্রদল তো একটা শক্তিশালী সংগঠন, তাই না? তাইলে যেহেতু এই শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে কারচুপি করেছে তারা বলছে, তাহলে বুঝতে হবে যে ছাত্রদলের সেই শক্তি নাই, এটাই তো বুঝতে হবে আমাদের, তাই না? কারচুপি করবে এটা তো আমি বলি নাই। এখন দেখেন বিষয়টা কি দাঁড়ালো, সমাজের ভেতরে অনেক গুণগত পরিবর্তন হয়ে গেছে, যেটা বিএনপি নেতৃত্ব হয়তো বুঝতে পারছে না। এবং আমি একটা উপমা দিয়ে বলি, সেটা হচ্ছে বিএনপিকে যদি আমরা ধরি আদর্শ এবং নির্বাচনকে ধরি বিয়ের অনুষ্ঠান, তাহলে বলবো মেয়ে আসলে অন্যের ঘরে চলে গেছে এবং এই কারণে এই যে মানে বিএনপির এই মানে আমরা 5ই আগস্টের পর থেকে কি বলতেছিলাম? আমরা বলতেছিলাম যে বিএনপিকে আর রোখা যাবে না, মানে বিরোধী দল অন্য দল কয়টা সিট পাবে এইটা আমরা আঙ্গুলের কড়ায় গুনতে পারি নাই। হ্যাঁ, কেউ বলছে 280টা, কেউ 290টা, 250-এর উপরে, কেউ 250-এর নিচে নামে নাই। ফলে এই যে আমাদের অ্যাজাম্পশন ছিল যে এত মানে শক্তিশালী একটা সংগঠন, সেইটা ডাকসু নির্বাচনে এই যে মানে শিবিরের এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরি এবং জাকসু নির্বাচনে তাদের মানে কথিত কারচুপির অভিযোগ তারা প্রতিহত করতে পারলো না। এই দুটি বিষয় থেকে বোঝা যাচ্ছে যে বিএনপিকে আমরা যেভাবে আসলে এস্টিমেট করেছিলাম,
বিএনপি এখন আর সেই আগের অবস্থায় নেই। এখন জামাত এবং শিবির ইনক্রিজিংলি। যে মাহবুব কামাল, আমরা একটু জায়েদ চৌধুরীর কাছে যাই, একটু জায়েদ চৌধুরীর কাছে শুনি। জায়েদ চৌধুরী, আমরা মাহবুব কামালের কথা শুনতে পাচ্ছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, এই যে ছাত্রদল ডাকসুতে হারলেন, কারচুপির অভিযোগ, আজকে জাকসু নির্বাচন চলছে, সেখানে বর্জন করলো ছাত্রদল সহ আরও দুটি প্যানেলের প্রার্থীরা। মানে কৌশলগত দিক থেকে কি আসলে ছাত্রদল কোনোভাবে পিছিয়ে গেল কিনা, বা সাধারণ ছাত্রদের মন জয় করতে কি কোনোভাবে পিছিয়ে গেল কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে কয়েকটা বিষয় আমি অবতারণা করতে চাই। একটা হলো যে ছাত্রদল নির্বাচনে অংশ নিয়েছে এবং সারাদিনই তারা নির্বাচনের মাঠে ছিল। নির্বাচন শেষ হয়ে যাওয়ার 1.5 ঘন্টা আগে 3:30টার সময় তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এইটা গেল একটা জিনিস, যে এই শেষ বেলায় এসে সারাদিন নির্বাচনের মাঠে থেকে তার বর্জনের ঘোষণা দিচ্ছে। এবং এর বাইরে আপনি দুটি সংগঠনের কথা বলছেন, তারা আরো পরে, নির্বাচন শেষ হয়ে যাওয়ার আরো 2 ঘন্টা পরে, রাত 7:45টার দিকে এসে দুইটি নয়, মূলত 4টি ছাত্র সংগঠন, এই নির্বাচনী প্যানেল যেটাকে বলা যায়, যে সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ, অঙ্গীকার পর্ষদ আর ছাত্র ফ্রন্টের একাংশ, এরাও নির্বাচন বর্জনের কথা বলে। আমার কথা হলো, নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর নির্বাচন বর্জন হয় কিভাবে বাংলা ভাষার ক্ষেত্রে, আমি এই জিনিসটা বুঝতে পারছি না। যে আমার কাছে আপনার জায়েদ চৌধুরী, আমারও আপনার কাছে একটা প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনটা ফলাফল ঘোষণার পরে অনেকেই প্রত্যাখ্যান করে, কিন্তু আপনি নির্বাচনে অংশ নিলেন, ভোট সারাদিন ধরে ভোট হলো, তারপরে ছাত্রদল না হয় 1 ঘন্টার জন্য বর্জন করেই ফেলছে, তাও ধরলাম যে ছাত্রদলেরটা কোনোভাবে মেনে নিলাম, কিন্তু অন্য যারা করলো তারা ভোট গ্রহণ শেষ হওয়ার পর আবার বর্জন হয় কিভাবে, ফলাফল প্রত্যাখ্যান হতে পারে। এটা গেল এমন কি সিচুয়েশন হলো যে ভোট গ্রহণের পরে বর্জন করতে হইলো? জায়েদ চৌধুরী, আমার একটু শুনেন, এমন কি সিচুয়েশন হয়েছে ওইখানে যে ভোট হওয়ার পরে বর্জন করতে হইলো? বর্জন কেন করতে হইলো? আমি বারবারই বোঝার চেষ্টা করছিলাম যে অভিযোগগুলো কি। কিছু ঘটনা ঘটেছে, যে কালি আঙ্গুলে লাগানো হয়েছে, এই কালি উঠে যাচ্ছে ঘষা দিলে, এইরকম কিছু ইস্যুস ছিল, ছোটখাটো ইস্যুস ছিল। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ক্ষেত্রে ওই রকম, এর চেয়ে বড় অভিযোগ বরং এখানে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত ডাকসু ইলেকশনটা বর্জন কেউ করে নাই। কিন্তু এখানে এই বর্জনের বিষয়টা, আর যেটা মাহবুব কামাল সাহেব যেটা বলছিলেন যে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয় নাই, এই কথা কিন্তু ঠিক না। কারণ আপনি নির্বাচনে তো অংশ নিয়েছেন এবং ভোটাধিকাররা শেষ পর্যন্ত ভোট দিয়েছে, এই মুহূর্তে ভোট গণনা চলছে। সুতরাং নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়েছে, নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। জায়েদ চৌধুরী, আমি কয়েকটা অভিযোগের কথা বলি আপনাকে, কয়েকটা অভিযোগের কথা বলি। ছাত্রদল থেকে যে অভিযোগ করা হয়েছে, তারা বলছে আমাদের প্রার্থী ও এজেন্টদের বাধা দিয়ে জাল ব্যালট দিয়ে ভোট কাস্ট করা হচ্ছে কিনা, যে যখন দেখতে যায় তখন তাদেরকে বাধা দেয়। এবং বিকাল 4টার দিকে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেল তাজউদ্দিন হলে তাদের ঢুকতে দেয়নি, তালিকায় ভোটারদের ছবি নেই, 21 নং হলে মব সৃষ্টি করা হয়েছে, জানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে। আমি মেনে নিলাম যে সবগুলা ঘটনা ঘটেছে। আমি যদি বলিও যে এই সবগুলা ঘটনাই ঘটেছে, তারপরেও সামগ্রিক নির্বাচনের বিচারে এটা নির্বাচন বর্জন পর্যন্ত এইটা যাওয়ার মতো এই অভিযোগগুলা নয়। এই জাতীয় অভিযোগ যে কোনো নির্বাচনেই হতে পারে। এবং আমি এখানে আরেকটা কথা স্পষ্ট করে বলতে চাই, এখানে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে রিটার্নিং অফিসার থেকে শুরু করে যারা নির্বাচন পরিচালনায় ছিলেন, তাদের ক্ষেত্রে আমি একটা অভিযোগ আনতে চাই যে তারা যথেষ্ট সতর্ক ছিলেন না। যারা যথেষ্ট প্রস্তুতিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পেয়ার করলে ওইখানে দুর্বল প্রশাসন, দুর্বল প্রস্তুতি, এইগুলোর কারণে এই সমস্ত বিষয়ের সৃষ্টি হয়েছে। তারপরে আমি বলবো যে এটা নির্বাচন বর্জন করার মতো অবস্থায় ছিল না। এখন আমি নির্বাচনে জিততে পারবো না এই ধারণা করে যদি আমি নির্বাচন বর্জন করি, তো এখন যদি জাতীয় নির্বাচনে জামাত মনে করে যে আমরা তো ওই নির্বাচনে জিততে পারবো না, আমরা নির্বাচন বর্জন করলাম, কিংবা এনসিপি যদি মনে করে আপনি যে এই জিনিসটা শিখিয়ে দিচ্ছেন, অন্যরা যদি এটাকে অনুসরণ করে, তাহলে আপনার জাতীয় নির্বাচনও তো আবার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, আবারও একদলীয় নির্বাচন। জায়েদ চৌধুরী, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে
আলোচনা করছি। যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের এই জিনিসগুলো ভেবে চিন্তে সিদ্ধান্তগুলো নেওয়া দরকার। জি আর জি মাহবুব কামাল সাহেব দর্শক, সংবাদ বলছেন যে- সম্প্রসারণটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণ। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। ফিরছি আলোচনায়। মাহবুব কামাল, আমরা জাহিদ চৌধুরীর কথা শুনতে পাচ্ছিলাম, ভোট বর্জন নিয়ে উনি বলছিলেন যে ভোট শেষ হওয়ার পরে বর্জন নিয়ে উনি প্রশ্ন তুলছিলেন। এদিকে ছাত্র দল থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে যে শিবিরের বিরুদ্ধে নীল নকশার অভিযোগ ছাত্র দলের। আরও একটি কথা বলেছে, জামায়াতের কোম্পানি থেকে ব্যালট ও ভোট গণনার মেশিন আনা হয়েছে। শুনেন, কথাটা হচ্ছে যে এইটা তো একটা ইউনিভার্সিটির ইলেকশন, তাই না? এবং ভোটার যারা সবাই শিক্ষিত। আমার কথা হচ্ছে এরকম একটা শিক্ষিত সমাজ, এই সমাজের ইলেকশন কেন কিছু 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 কারচুপি বা কেন হবে? একেবারেই কেন নিরঙ্কুশ পরিচ্ছন্ন হবে না? আমার এটা একটা প্রশ্ন। কিছু তো প্রশ্ন উঠছে, যেমন একটা প্রশ্ন উঠছে যে ব্যালট পেপার একটা সেন্টারে যা থাকার কথা তার চেয়ে বেশি গেছে। আমি দু একজন টিচারের বক্তব্য শুনলাম, তারা হতাশা প্রকাশ করেছে। কেন এটা কেন হবে? ডাকসু এবং ডাকসুটা তো মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। মানে ইউনিভার্সিটির ইলেকশনে যদি শিক্ষিত শ্রেণীর ইলেকশনে যদি কারচুপির অভিযোগ আসে, তাহলে জাতীয় নির্বাচনের যে ব্যাপক সংখ্যক অর্ধশিক্ষিত অশিক্ষিত ভোটার, এই নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে, কতটা সুষ্ঠু হবে, সেটা প্রশ্ন থেকে যায়। দেখেন, আমরা ডাকসু নির্বাচন, আমি ব্যক্তিগতভাবে 69 থেকে ডাকসু নির্বাচনগুলো ফলো করছি। 69 থেকে আপনার সমস্ত ডাকসু নির্বাচন, শুধুমাত্র 73 ডাকসু নির্বাচনটা ব্যালট বাক্স হাইজক করা হয়েছিল। এছাড়া প্রতিটি ডাকসু নির্বাচন কিন্তু একেবারেই শান্তিপূর্ণ হয়েছে। আমি পার্সোনালি 79 এবং 80 সালের ডাকসু নির্বাচনে ছিলাম, আমি প্রচার কমিটির সদস্য ছিলাম। সেখানে আমরা দেখছি এত শান্তিপূর্ণ, কোনো অভিযোগ নাই, কিচ্ছু নাই। ইভেন আপনার এরশাদের আমলে যে হয়েছে, ইলেকশন হয়েছে দুইটা, সেটা তো ধরনের কোনো কারচুপির অভিযোগ বা বড় ধরনের কোনো অভিযোগ আসে নাই। কিন্তু এইবার কেন, মানে জাকসুর মতো একটা ইলেকশনে যেখানে 100% আপনার ভোটার শিক্ষিত, সেইখানে কেন মিনিমাম কারচুপির অভিযোগ উঠবে? এবং এইটা বোঝাই যাচ্ছে যে আগামী জাতীয় নির্বাচন যেভাবে আমাদের চিফ অ্যাডভাইজার বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন হবে, সেই ধরনের সেরা নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। এবং আমার একটা প্রেডিকশন আছে, সেটা হচ্ছে যে যদি অ্যারেঞ্জড ইলেকশন হয়, বিএনপি, জাতীয় কি বলে জামাত এবং এনসিপি, তাইলে শান্তিপূর্ণ হবে। আর সেপারেট ইলেকশন হলে সেই ইলেকশন, আমি একেবারেই নিঃসন্দেহ আগামী জাতীয় নির্বাচন পারফেক্টলি অনুষ্ঠিত হতে পারবে না। এবং বলে যে ডাকসু নির্বাচন, হ্যাঁ, ডাকসু নির্বাচন মোটামুটি সুষ্ঠুই হয়েছে, যদিও নির্বাচনের ফলাফলের পরে অনেকেই বলছেন যে যেটা হাইটেক হয়েছে, কি বলে কারচুপি হয়েছে, যেটা বোঝা যাচ্ছে না। সেগুলো আমরা ধরবো না, আমরা ধরবো যে ডাকসু নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে আর কি। কিন্তু এই জাহাঙ্গীরনগরে কেন এবং কেন ছাত্রদল সহ অনেককে মানে বয়কট করতে হলো, তা আমরা তো চেয়েছিলাম যে ডাকসু, রাকসু, চাকসু সব ক্ষেত্রেই নির্বাচন একেবারে সুষ্ঠু হবে এবং যারা পরাজিত, দে উইল অ্যাকসেপ্ট দি ডিফিট গ্রেসফুলি, খুব আনন্দের সঙ্গে তারা পরাজয় বরণ করবে। এইটাই তো আমরা চাইছি, যেহেতু এটা একটা 100% শিক্ষিতের সমাজ। তো ফলে সেখানেই আমরা দেখতেছি নানা রকম সমস্যা। তাইলে যারা গ্রামের যে অশিক্ষিত কৃষক, শ্রমিক বেল্টের শ্রমিক, এবং এই যে ব্যাপক অশিক্ষা, মানে অর্ধশিক্ষা, সেই নির্বাচনটা কি হবে, সেইটা তো একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। তো এখন সব ছাত্র সংগঠন পুনর্নির্বাচনের দাবি করেছে। আমার মনে হয় না পুনর্নির্বাচনের ব্যবস্থা করা হবে। এখন এই নির্বাচনের প্রতিক্রিয়া কি হয় ছাত্র সমাজের মধ্যে, ব্যাপক মানুষের মধ্যে, মানুষ এটা কিভাবে নেয়, সেটা এখন দেখার বিষয়। তবে ডাকসু নির্বাচনটা মোটামুটি মানুষ গ্রহণ করেছে। আমরা জাহিদ চৌধুরীর কাছে, মাহবুব কামাল। জি জাহিদ চৌধুরী, একটা আলোচনার শুরুতে একটা বিষয় আসছিল, আমার মনে হয় যে
ছাত্র দলের এবং বিএনপির নেতৃত্বের এখন এই জায়গাটাতে মনোযোগ দেওয়া উচিত, যেটা মাহবুব কামাল ভাই শুরুতে যেটা বলেছিলেন যে দেশের মানুষের চাহিদা কি, দেশের মানুষ কি চাচ্ছে। বিএনপি যে ন্যারেটিভ, যে বয়ান নিয়ে মানুষের সামনে হাজির হচ্ছে, তার বিপরীতে অন্যরা যে বয়ান নিয়ে হাজির হচ্ছে, এই দুইটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা, এটাকেও কিন্তু বিএনপির এই ডাকসু এবং জাকসু নির্বাচন, এই দুইটা নির্বাচনে যে ফলাফল হলো, এটার পর আমার মনে হয় যে বিএনপি এটা পুঙ্খানুপুঙ্খ একটা বিশ্লেষণ এখানে করতে পারে, যে শুধুমাত্র দোষারোপ করে কিংবা ছোটখাটো বিষয় নিয়ে এটাকে নিয়ে বড়ভাবে উত্থাপন না করে যে আসলে এর পিছনে কি কারণ আছে। আমি ব্যক্তিগতভাবে এখানে কয়েকটা বিষয় একটু উল্লেখ করতে চাই, যে বাংলাদেশের মানুষ কয়েকটা বিষয় আমার মনে হচ্ছে যে তাদের মধ্যে চিন্তা চেতনার মধ্যে একটা পরিবর্তন আসছে, এবং তরুণ সমাজের মধ্যে এই পরিবর্তনটা খুব ব্যাপকভাবে আসছে, যে তারা মনে করে যে এখন আগের আর গুলি চলছে না। মানে আপনি যে একটা ট্যাগ লাগিয়ে দিয়ে কাউকে এক পাশে করে রাখবেন, যেটা হাসিনাও ফেল করেছে, স্বৈরাচারী প্রশাসনও এটা চেষ্টা করেছিল, ফেসিবাদী হাসিনা কোনো কিছু হলেই আপনার তাকে জঙ্গি, রাজাকার, স্বাধীনতা বিরোধী এই ট্যাগটা দিয়ে দিত। অনেক ভালো মানুষকেও, অনেক নির্ভেজাল মানুষকেও এই ট্যাগটা দিয়ে তারা বিভিন্ন সময় সাহায্য করেছে। তো বিএনপির লোকদের মুখে এই ধরনের কথা ইদানিং মাঝে মধ্যেই শোনা যাচ্ছে। এটা কিন্তু মানুষ গ্রহণ করছে না। আমার মনে হয় যে তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজও এই বক্তব্যটি গ্রহণ করছে না, যে এটা দিয়েই একজনকে ঘায়েল করা, প্রতিপক্ষকে ঘায়েল করা, এটা কিন্তু একটা জিনিস। আর একটা জিনিস, বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে আমাদের বড় প্রতিবেশী ভারত বাংলাদেশের স্বার্থের পক্ষে নয়। এই যে জুলাই অভ্যুত্থান ঘটলো, এত বড় একটা ঘটনা, জুলাই বিপ্লবের ঘটনায় ফেসিবাদকে পরাজিত করলো বাংলাদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সবাই রাজপথে নেমে আসলো, মায়েরা রাজপথে নেমে আসলো, মেয়েরা রাজপথে নেমে আসলো, এত প্রচুর ব্যাপক সংখ্যায় ছাত্রী এবং মহিলারা রাজপথে নেমে এসে হাসিনা সরকারের পতন ঘটালো। কিন্তু ভারতের দৃষ্টিতে এটা একটা সন্ত্রাসী কার্যক্রম। আজ পর্যন্ত ভারত এই জুলাই বিপ্লবকে স্বীকৃতি দেয় নাই, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয় নাই, এবং ক্রমাগতভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে একটা অবস্থান নিয়ে আসছে, এবং পতিত স্বৈরাচারী শেখ হাসিনাকে তার দেশে জায়গা করে দিয়ে, থাকার ব্যবস্থা করে দিয়ে, তার মাধ্যমে বাংলাদেশ। জি জাহিদ, আমি আপনাকে একটা প্রশ্ন করি, মাহবুব কামাল যেটা বলতেছিলেন যে আগামী জাতীয় নির্বাচন যদি অ্যারেঞ্জমেন্টের পছন্দ করছে না, যে এই ভারতের সাথে, এদের সাথে তারা যে নেগেটিভ দিচ্ছিল এই আওয়ামী লীগের পক্ষ নিয়ে, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের সময়। জাহিদ চৌধুরী, আমি একটু ইন্টারাপ্ট করি, আপনার কাছে একটু জানতে চাই, যেটা মাহবুব কামাল বলছিলেন যে আগামী নির্বাচন, উনি যেটা প্রেডিক্ট করছিলেন যে অ্যারেঞ্জমেন্টের নির্বাচন যদি না হয় তাহলে আগামী নির্বাচন হয়তো ফেয়ার অ্যাকসেপ্টেবল হবে না। আপনি কি মনে করেন? না, অ্যারেঞ্জমেন্টের বলতে কি আমি জানি না, কিন্তু ব্যাপার হলো যে আপনাকে, সরকারকে একটা নিরপেক্ষ অবস্থানে থেকে, এবং ভুল মানে যেটা বললেন যে আমি জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে যেটা বললাম যে অনেকগুলো বিষয় প্রশাসনের দুর্বলতা আছে, তারা এই জিনিসগুলো অ্যাভয়েড করতে পারতো। এই যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগগুলো আসার প্রশাসন একটি বলে, নির্বাচন পরিচালনার সাথে যারা ছিলেন তারা আরো সতর্ক হলে এই অভিযোগগুলো কিন্তু আসতো না। এখানে কিন্তু ছাত্র শিবির কিছু করেছে এটা বলে নাই, যারা নির্বাচন পরিচালনা করছে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগগুলো বেশি আসছে। কিন্তু ওইখানে আমরা জানি, অপ্রিয় হলেও সত্য, জাহাঙ্গীরনগরের প্রশাসনে কিংবা ভাইস চ্যান্সেলর যিনি আছেন তিনি কিন্তু বিএনপির সাথে সম্পৃক্ত লোক বলে সবাই চিনে ওনাকে। তো উনি এখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। ওই জায়গায় যদি আমি বলি, নাম ধরেই যদি বলি, যে প্রশাসনে উনার নেতৃত্বেই তো প্রশাসনটা আছে ওইখানে, যে ঢাকার ক্ষেত্রে উল্টোটা বলা হয়েছিল, এবং তার কিছুটা হলেও সত্যতা ছিল, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্বে যিনি আছেন। কিন্তু উনি যেভাবে বিষয়গুলো ট্যাকল করছেন, জাহাঙ্গীরনগরে ভিসি কিংবা প্রশাসন এটা পারেন নাই। এখন আগামী জাতীয় নির্বাচনে আমাদের শেষ করতে হবে। প্রশাসনে আছে, যারা নির্বাচন পরিচালনায় থাকবেন, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটাকে ফেয়ার এনাফ করা, ভুল ত্রুটি যাতে না থাকে, দুর্বলতাগুলো না থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় ভূমিকা আছে, এবং অবশ্যই রাজনৈতিক দলগুলা, স্টেক হোল্ডার যারা নির্বাচনে পার্টিসিপেট করবে,
তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ধন্যবাদ জাহিদ সাধারণ চৌধুরী, জনগণ, ধন্যবাদ। ভোটারদের তো ভূমিকা নেই। ধন্যবাদ জাহিদ চৌধুরী, ধন্যবাদ মাহবুব খান। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।